দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনের ৩ দিনের সফর সংক্রান্ত বিষয় তুলে ধরতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কাউকে অসন্তুষ্ট না করে বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় অন্তর্বর্তী সরকার। এই সফরে চীনের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের সুদের হার কমানো ও পরিশোধের সময় বাড়ানোর বিষয়েও আলাপ হবে বলে জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। সরকারের উচ্চ পর্যায়ের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ২০ জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গাইডিং যে এমওইউটা সেটা মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। উপদেষ্টা বলেন, দুদেশের স্বার্থ বিবেচনায় সম্পর্ক এগিয়ে নেয়ার পক্ষে বাংলাদেশ। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। মিয়ানমারের সঙ্গে চীনের সুসম্পর্কের জের ধরে রোহিঙ্গা ইস্যুতে দেশটির সহযোগিতা চাওয়ার কথাও জানান উপদেষ্টা। একটা সংঘাতময় পরিবেশে তারা যেতে আগ্রহী হবে না এবং তাদেরকে তো আপনি জোর করে পাঠাতে পারবেন না। তাদেরকে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারতের সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নতুন নয় জানিয়ে উপদেষ্টা বলেন, ক্ষেত্রবিশেষ ভারতকে কিছু জায়গায় ছাড় দেয়া যেতে পারে, কিন্তু তা হতে হবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। যেখানে প্রয়োজন সেখানে ছোটখাটো ব্যর্থ করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অভিযোগ থাকতেছি। আপনাদেরকে ধন্যবাদ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।